তো WBSRB স্টাফ নার্সের বিএসসি এবং পিবিএসসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা অনেকদিন ধরে বলছে যে আমাদের তো সব কিছু আগে হলো, যে আমাদের পরীক্ষা এক্সাম সমস্ত কিছু আমাদের আগে হলো, সমস্ত রেজাল্ট এসে সমস্ত কিছু আগে বেরোচ্ছে, কিন্তু তোমরা শুধুমাত্র জিএনএম এর আপডেটটাই দিয়ে যাচ্ছ, কি ভিউজের জন্য শুধুমাত্র দিচ্ছ নাকি? এরকম সমস্ত কিছু বলছে সব জায়গায় এবং আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে দাদা বিএসসি এবং পিবিএসসি দের টোটাল আমাদের সিবিটি অ্যান্ড ইন্টারভিউ মিডের টোটাল কত কি কাট আপ দিতে পারে, ফাইনাল মেরিট লিস্টে কি আমার নাম থাকতে পারে, আমি এত নাম্বার সিবিটিতে অলরেডি পেয়েছি, তাহলে আমি মোটামুটি আর কত এক্সপেক্ট করতে পারি আমি আমার ইন্টারভিউ মিলে, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি সত্যি একটা ফাইনাল মেরিট লিস্টের নাম পাবো এবং আমি একটা কিন্তু আমি স্টাফ নার্স হিসেবে পরবর্তী ক্ষেত্রে নিযুক্ত হতে পারবো, অর্থাৎ যেটা স্বপ্ন আমাদের আলটিমেটলি সেটা আমাদের অ্যাকচুয়ালি পূরণ হবে। এই নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন আছে, সেই জন্য সবারই একদম কথাকে মান্যতা দিয়ে আজকে আমরা নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা। তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল আমাদের এই ভিডিওগুলোকে বানাতে বা কাট আপগুলোকে অ্যানালাইসিস করতে একটু সময় লাগে, হয়তো এই সময় দিয়ে করতে বলি বলেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা কাট আপের প্রায় নিয়ার ইকুয়াল টু কাছাকাছি কিন্তু মিল আমরা পেয়ে যাই, খুব বেশি পার্থক্য হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একবার বলো ভিডিওটা একটা লাইক দিতেই পারো তোমরা, একটু আমাদের মান মর্যাদা রাখার জন্য একটা লাইক দিতেই পারো তোমরা, কষ্ট করে বানানো হয় তোমাদের জন্য। তো তোমাদের প্রথমত যে সমস্ত প্রশ্নগুলো উঠছে যে কেমন নাম্বার দেয় ইন্টারভিউ, তো আমি সে সম্পর্কে বলি। নেক্সট তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে সে সম্পর্কে আমি তোমাদের বলছি, অ্যান্ড কাট অফ কেমন যেতে পারে সে সম্পর্কে আমি তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের মেল ফিমেল আমি দেখে নিচ্ছি। তো তোমরা স্কিপ করো না, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আগে তোমাদের দিয়ে দিই। প্রথমত হচ্ছে কেমন নাম্বার দেয় আমার ইন্টারভিউতে। দেখো তোমাদের অলরেডি অনেকের ইন্টারভিউ হয়ে গেছে, এবার ইন্টারভিউ গিয়ে ঘাবড়ে কিছু না বলতে পেরেছো এরকম অনেকে পাবলিক থাকতে পারে, এবং তুমি যদি মোটামুটি ইন্টারভিউতে বেশি না ঘাবড়ে মোটামুটি একটু উত্তর ঠিকঠাক দিয়ে আসতে পেরেছো, হ্যাঁ কিছু কিছু ভুল যাবে বা তুমি দিতে পারবো না, এটা স্বাভাবিকই, কিছু কিছু এমন হতে পারে, তাহলে ঘাবড়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু বলতেই পারছেন মুখ বুঝে বসে থাকলে সেটা তাহলে তোমার ইন্টারভিউ খারাপ হবেই নিশ্চিতভাবে। কিন্তু তুমি যদি মোটামুটি একটু স্বাবলম্বী থেকে টুকটাক কিছু কিছু মুখে কথা বলে আসতে পারো, উত্তর দিয়ে আসতে পারো এবং তাদের কাছে তোমার সঠিক প্রেজেন্টেশনটা দিয়ে আসতে পারো, যদি তোমাদের এমন মনে হয় তাহলে মোটামুটি তুমি এক্সপেক্ট করতে পারো তোমাদের 8 থেকে 12 নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়। মোটামুটি তোমার যারা যাদের ভালো অ্যাকচুয়ালি করবে ইন্টারভিউ, যারা যারা অ্যাকচুয়ালি মানে মোটামুটি ঠিকঠাক বা ভালো করবে তাদের মোটামুটি 12 থেকে 13 নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়। আর মোটামুটি যারা দেখা যাচ্ছে যে কিছু কিছু পেরেছে কিছু কিছু পারেনি, মানে প্রেজেন্টেশন ঠিকঠাক দিয়েছে বা তারা স্বাবলম্বী ছিল ঠিকঠাকভাবে, এমন বললে মোটামুটি তোমাদের এই নাম্বারের মধ্যে কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমরা দেওয়া হয়। এবার আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে কীরকম কি কাট অফ যেতে পারে বলছি, এবং তার সাথে এই নাম্বারকে তোমরা যদি তোমাদের খারাপ হয় মোটামুটি হয় তাহলে 8 নম্বর মতো দেওয়া। আর তোমাদের যদি মনে হয় যে আমি ইন্টারভিউ মোটামুটি ঠিকঠাকই দিয়েছি, 2-1টা প্রশ্ন এদিক ওদিক হয়েছে, মোটামুটি ঠিকঠাকই দিয়েছি, তাহলে তুমি 10 থেকে 12 নম্বর তুমি অ্যাড করে দেখো তোমার কত কি আসছে বা হচ্ছে কিনা, ঠিক আছে, সে সম্পর্কে বলছি। নেক্সট প্রশ্ন হচ্ছে ফাইনাল মেরিট লিস্টটা আমরা কবে পাবো। দেখো ফাইনাল মেরিট লিস্টটা তোমরা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পাবে, ফেব্রুয়ারির লাস্ট উইক নাগাদ তোমরা কিন্তু পেতে পারো বা সেকেন্ড উইক বা লাস্ট উইক নাগাদ তোমরা পেতে পারো। জিএনএম এর ইন্টারভিউটা শেষ হবে, তোমরা পরবর্তী ক্ষেত্রে ফাইনাল ইন্টারভিউ লিস্টটা পেয়ে যাবে এবং তার মধ্যেও ইন্টারভিউ চলাকালীন তোমরা পেতে পারো, ঠিক আছে। আর আশা করতে পারো জিএনএম এর ইন্টারভিউটা শেষ হবে, তারপরে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবা, ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু পাবা, এটুকু তোমরা আশা করতে পারো। নেক্সট যেটা আমি বলবো তার আগে বলার আগে তোমাদের প্রত্যেককে একটা কথা বলে দিই। দেখো তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন প্রত্যেকটা জায়গায় ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে কি কি লাগবে বা কোথায় কি নিয়ে যেতে হবে, কি কি যদি কোনো কিছু ভুল হয় সেগুলো কিভাবে সংশোধন করবে, প্রত্যেকটা ইন ডিটেলস আপডেট যখন আসবে আমি কিন্তু তোমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। সেই জন্য পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনে কোথায় কি 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 করতে হবে সমস্ত কিছু অথেন্টিকভাবে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। অবশ্যই যুক্ত হয়ে থাকো, যারা যারা অলরেডি তোমরা জিএনএম ইন্টারভিউ দিয়েছে তাদের প্রত্যেককেই বলছি, যদি কেউ না যুক্ত হয়ে থাকো তাহলে যুক্ত হয়ে থাকতে পারো, এখান থেকে একদম অ্যাকিউরেটভাবে একটু দেরি হলেও সঠিক তথ্য নিয়ে এসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট যেটা বলছিলাম যে কাট অফ কেমন যাবে সেটা আমি বলি। আর ফাইনাল মেরিট লিস্ট একটা কথা আমি তোমাদের বলে দিই যে ফাইনাল মেরিট লিস্টটা তোমরা একটু ভালো করে চেক আউট করে নেবে, তোমাদের সিবিটি ইন্টারভিউর মার্কস ঠিকঠাকভাবে দিয়েছে কিনা, সিবিটির মার্কসটা আলাদাভাবে ইন্টারভিউর মার্কসটা আলাদাভাবে ঠিকঠাকভাবে দিয়েছে কিনা একবার চেক আউট করে নেবা। এবার এটাকে নিয়ে একটু পরবর্তী ক্ষেত্রে সংশয় হতেই পারে বা কথা কাটাকাটি এরকম হতেই পারে, যদি ঠিকঠাকভাবে না দেয়, এরকম আলাদাভাবে যদি না দিয়ে দেয়, শুধুমাত্র টোটাল মার্কস দিয়ে দেয়, তাহলে তো আমরা সঠিকভাবে স্বচ্ছভাবে সমস্ত কিছু জানতে পারছি না, এটাকে নিয়ে একটু কথা কাতে উঠতে পারে এবং তোমরা সেখানে কথা তুলতেই পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মার্কসে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে বলে দেওয়া হবে, ঠিক আছে, শুধুমাত্র নাম বলে উল্লেখ করা হবে না। এমনটা যদি এরকম উল্লেখ করা হয় তাহলে কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে অনেক সমস্যা এবং এ নিয়ে অনেকে কিন্তু বিদ্রোহ টিদ্রোহ বা তোমার এনে আন্দোলন এগুলো কিন্তু হবে, ঠিক আছে। তো যাই হোক আশা করছি ঠিকঠাকভাবে দিয়ে দেবে, তোমরা সেটাকে ভালো করে চেক আউট করে নেবে, তোমাদের স্কোর কার্ড দিয়ে দেবে আশা করছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে, ইন্টারভিউ কত পেয়েছো এবং প্রত্যেকে তোমার সিবিটিতে কত পেয়েছো সে সম্পর্কে বলে দেবে, ঠিক আছে। তুমি পরবর্তী ক্ষেত্রে জাস্টিফাই করতে পারবা তোমার নিজেকে, ঠিক আছে, যারা অ্যাকচুয়াল পাওনি, ঠিক আছে। তো যাই হোক
ঠিক আছে অনেকবার বললাম। এবার আমরা আসি কাট অফ কেমন যাবে এ সম্পর্কে বলছি। দেখো কাট অফ কেমন যাবে তার বলার আগে তোমাদের একটা ডেটা তোমাদের একটা ভালো করে দেখায়। দেখো মজা পাবা দেখলে খুব সুন্দরভাবে। দেখো যারা যারা ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদেরকে যে ভ্যাকেন্ট সিট রয়েছে তার থেকে 2.5 গুণ হারে বা 2 গুণ হারে টাকা হয়েছে। মোটামুটি 2 গুণ হারে ডেকে তোমাদের মোটামুটি ফুলফিল হয়ে গেছে। তোমার যতগুলি ভ্যাকেন্ট সিট রয়েছে সেটা ফুলফিল হয়ে গেছে, যত পরিমাণ ডে গেছে ইন্টারভিউতে সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে, বুঝতে পারলো তো। এবার এসসিদের ক্ষেত্রে কিন্তু কোনো ফুলফিল হয়নি। এসসিদের ক্ষেত্রে যতগুলো ভ্যাকেন্ট সিট আছে ততটা কিন্তু ফুলফিল হয়নি 2 গুণ বা 2.5 গুণ হারে ডাকার পরে। এসটিদের ক্ষেত্রে মোটামুটি 311টা ভ্যাকেন্ট সিট ছিল, তোমাদের 129 থেকে 30 জনকে কিন্তু ডাকা হয়েছে। অর্থাৎ এখানে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, যারা এসসি এবং এসটি রয়েছে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি, তার কারণ তোমাদের ভ্যাকেন্সি পূরণই হয়নি। দেখো 311টা তোমাদের ভ্যাকেন্সি ফাঁকাই আছে, ডাকা হয়েছে 129 জনকে, তাহলে এই মুহূর্তে তোমাদের এসসি এসটি কাট অফটা একটু কম গিয়ে তোমাদের এই ভ্যাকেন্সিগুলো পূরণ হয়ে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এখানে মোটামুটি 129 জনে 125 থেকে 29 জনই তোমরা কিন্তু চান্স পেয়ে যেতে পারো, যারা এর মধ্যে রয়েছে এসটির মধ্যে রয়েছে, বুঝতে না। আর এসসিদের ক্ষেত্রেও কিন্তু প্রায় তাই, ভ্যাকেন্সিটা তো পূরণ হয়ে একটু কাট অফ কম যেতে পারে। নেক্সট আমরা যদি দেখি ওবিসিদের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 910টা সিট ছিল, সেটা কিন্তু পরিপূর্ণভাবে ফিল আপ হয়ে গেছে। ওবিসি বি এর ক্ষেত্রে সেটা ফিল আপ হয়ে গেছে, ইডব্লিউএস দের ক্ষেত্রে সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। তাহলে এই এসসি এসটি বাদে আর যে সমস্ত ক্যাটাগরি রয়েছে এদের মধ্যে যেরকম অ্যাকচুয়ালি ডিফারেন্স যায় সেরকমই যাবে, কিন্তু এসসি এসটির পরিমাণটা নিতান্ত সমস্ত ক্ষেত্রে কম হয়, কিন্তু এখানে আবার কম হতে পারে, যেহেতু এই ডেটাটা আমরা পাচ্ছি আপাতত, বুঝতে পারো তো। 100 এখানে 29 বা 130 এরকম হবে, 313 14 এরকম হবে সামথিং, ঠিক আছে, এরকম প্রায় এরকমই। হ্যাঁ, এবার আমরা কাট অফ বলছি তোমাদের কিরকম কি দিতে পারি। দেখো কাট অফ সম্পূর্ণভাবে কিন্তু ব্যক্তিগত ব্যাপার এবং আমাদের কাট অফ প্রায়শ অনেক ক্ষেত্রে মিলে, তাই তোমরা একটু বিশ্বাস রেখে তোমরা কিন্তু দেখতেই পারো, ঠিক আছে। কন্ট্রোভার্সির কোনো প্রয়োজন নেই, ব্যক্তিগত ব্যাপার, অ্যানালাইসিসের সম্পূর্ণ ব্যাপার, ঠিক আছে। সেটা আমি তোমাদের বলি কম বেশি বা এই সমস্ত আনন্দ পাওয়া কোনো প্রয়োজন নেই, তাও তোমরা একবার চেকিং করে নাও তোমাদের এই নাম্বারের মধ্যে আসছে কিনা। আমরা সিম্পল ভাবে চলে যাই আমাদের কাট অফে, ঠিক আছে, কত কি যেতে পারে সে সম্পর্কে বলে। আমি মেল ফিমেল প্রত্যেকটা ক্ষেত্রে আমি সমস্ত ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই। যারা যারা মোটামুটি ইউআর রয়েছে, তারপর তোমাদের ওবিসি এ রয়েছে, নেক্সট হচ্ছে ওবিসি বি যারা রয়েছে, নেক্সট হচ্ছে এসসি যারা রয়েছে, এসটি যারা রয়েছে, অ্যান্ড নেক্সট তোমাদের হচ্ছে ইডব্লিউ যারা রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে আমি কাট অফটা তোমাদের রেঞ্জটা বলি, একটু তোমরা স্কিপ করতে পারো জায়গাটা বলে। যারা যারা মোটামুটি ইউআর ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের মোটামুটি 67 to 70 এই পর্যন্ত তোমরা টোটাল মার্কস ধরো, আমি দুটোকে মিলে বলছি, সিবিটি প্লাস ইন্টারভিউ টোটাল মিলে। কারো যদি মনে হয় যে আমার মোটামুটি ঠিকঠাক ইন্টারভিউ দিয়েছে, মোটামুটি দিয়েছে, তারা মোটামুটি এখানে 8 থেকে 8 নাম্বার অ্যাড করো। তুমি যত পেয়েছো, দেখো তুমি পেয়েছো 54, সেখানে 8 নম্বর অ্যাড করে দেখো এই রেঞ্জের মধ্যে তোমরা আসছে কিনা। যদি আসে তাহলে তোমার একটা সুযোগ থাকবে, তার মানে আমি এটাই বলছি না এটাই হবে, ঠিক আছে। দুঃখ পাওয়ার বা সুখী হওয়ার কোনো প্রয়োজন, আমি বারবারই বলি। নেক্সট হচ্ছে ওবিসি এর ক্ষেত্রে আমি বলি 63 to 66 পর্যন্ত এটা যেতে পারে। ওবিসি বির ক্ষেত্রে 65 to 68 পর্যন্ত যেতে পারে। এসসির ক্ষেত্রে তোমার হচ্ছে 58 to 60 পর্যন্ত যেতে পারে। এসটির ক্ষেত্রে 53 to 57 পর্যন্ত যেতে পারে। অ্যান্ড ইডব্লিউএস এর ক্ষেত্রে 56 to 59 পর্যন্ত কিন্তু তোমাদের যেতে পারে। এসসি আর এসটির ক্ষেত্রে এটা আরেকটু কম যেতে পারে, আর তোমাদের ইউআর এর ক্ষেত্রে এটা 70 বা 71 72 এরকম চলে যেতে পারে, ঠিক আছে, 70 আপ হতেও পারে। ওবিসি এর ক্ষেত্রে এটা একটু আপ হতে পারে, কিন্তু এসসি এসটির ক্ষেত্রে এটা একটু কমতে পারে। মোটামুটি এরকম রেঞ্জের মধ্যে দেখো তোমার নাম্বারটা অ্যাকচুয়ালি টোটাল ভাবে আসছে কিনা। কিভাবে চেক করবা, আমি তোমাদের বললাম ইন্টারভিউ যদি মোটামুটি হয় তাহলে 8 নাম্বার বা 9 নাম্বার দিয়ে তোমরা অ্যাড করে দেখো তোমার সিভিটির সাথে এর মধ্যে তোমার আসছে কিনা, তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ো। আর নতুবা তোমার ইন্টারভিউ যদি মোটামুটি ভালোই হয়ে থাকে তাহলে মোটামুটি 12 থেকে 13 নম্বর বা 10 থেকে 11 নম্বর, সর্বনিম্ন বলি 10 নম্বর অ্যাড করে দেখো যে তোমার কত নাম্বার আসছে, এই রেঞ্জের মধ্যে আসছে কিনা। যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে ভাই বোন আমার যারা যারা রয়েছে তোমরা স্টাফ নার্স 2026 কিন্তু তোমরা নিযুক্ত হয়ে যাবে। তোমাদের যে অ্যাকচুয়ালি স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু তোমাদের পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। আর প্রত্যেকেই যদি মোটামুটি এই নাম্বারের মধ্যে চলে আসে তারা প্রত্যেকে একবার কমেন্টে লিখবা এটা আমার নাম, আমার এটা মিলে এত নাম্বারের মধ্যে আসছে, আমি এটা আসছে সেটা বলবা, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা অবশ্যই এই ভিডিওটা এসে বলে যাবা যে আমি এই পদে বা এখানে আমি স্টাফ নার্স হিসাবে নিযুক্ত হয়ে গেছি। তাহলে আমরা কি বলতো, আমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের ওই সমস্ত হসপিটালে গিয়ে কিন্তু সুযোগ সুবিধা লাভ করতে পারবো, ঠিক আছে। অবশ্যই এই ভিডিওটাই তোমরা বলে যাবা যে দাদা আমার এত ছিল, তুমি বলেছিলা যে এত এসেছে বা এত হতে পারে, তো এতর মধ্যে আমি কিন্তু এই হসপিটাল বা এই জায়গাতে আমি কিন্তু এখন স্টাফ নার্স হিসাবে নিযুক্ত হয়ে গেলাম।
অবশ্যই কিন্তু একবার আমাকে বলে যাবে এই ভিডিওটা, ঠিক আছে? সেই মুহূর্তে আমরা কিন্তু সবাই মিলে তোমাদের ওই সমস্ত জায়গায় গিয়ে একটু সুযোগ সুবিধা পেতে পারবো। ছাড়টার বলতে গেলে একটু সুযোগ সুবিধা হবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়বস্তু। আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা শেষ করলাম। যদি বেশি বকে থাকি বা বেশি এদিক ওদিক কাটা হয়ে থাকে তাহলে কেউ গালাগালি করবো না, একটু তোমরা ধৈর্য ধরে ভালো করে দেখে নাও, পরবর্তী ক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসলে তো জানতেই পারবা। এবং এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। আর একটা কথা বলতে দিই যে পরবর্তী ক্ষেত্রে নার্সিং এর সমস্ত আপডেট, কোথায় কি করতে হবে, ভেরিফিকেশন কি করতে হবে, সমস্ত কিছু আপডেট ডেটা কিন্তু এই চ্যানেল তোমাকে সর্বাগ্রে দেবো। তাই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। ধন্যবাদ।